কি বলবো, বলার কোনো ভাষাই নাই। কথায় আছে না, নুন খায় নুন হারাবি, মানে যার ঘরে খায় তারই ঘরে চুরি। তেমনটাই কিন্তু আমাদের এই বিএনপির লোকেরা করতেছে। মানে এই যে জুলাইকে তারা অস্বীকার করতেছে, 17 বছর যে তারেক রহমান দেশের বাইরে ছিল, যে শেখ হাসিনা যখন এই বাংলাদেশে ছিল তখন কি তারেক রহমান এই বাংলাদেশে আসতে পারছিল? তাহলে তিনি কিভাবে এগুলো ভুলে যান? আমাদের কারণেই তো আইছে না। 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা পালাইবো, সেদিন কিন্তু আমরা জীবনের মায়া, পরিবারের মায়া ত্যাগ করে আমরা কিন্তু সেই জামায়াতে অংশগ্রহণ করেছিলাম। বিশাল বিক্ষোভ মিছিল করেছিলাম ফ্যাসিস্টবাদী হাসিনাকে তাড়ানোর জন্য, নিজের জীবনের মায়া ত্যাগ কইরা। আমরা এত কষ্ট কইরা, জীবন দিয়া, যুদ্ধ কইরা বাংলাদেশ থেকে স্বৈরাচার তাড়াইছি, বাংলাদেশকে আমরা নতুন করে সাজাইছি। সেই বাংলাদেশে তারা আইসা আমাদের সঙ্গে গাদ্দারি, জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি। তারা গণভোটকে স্বীকার করতেছে না, জুলাইকে স্বীকার করতেছে না, তারা গাদ্দারি করেছে। এটা কি ভালো কাজ করছে? আসলে আমরা দেশের মানুষ কিন্তু এখনো ঘুমাই নাই, জীবন্ত আছি। মানে আমার কথা, যার ঘরে খাইলাম তার ঘরে কেন চুরি করবো? তাদের জন্য আমরা নতুন বাংলাদেশ পাইলাম, তাদের সাথে তো গাদ্দারি করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। এটা 24-এর পরের বাংলাদেশ। হ্যাঁ, 5ই আগস্টের পরের বাংলাদেশ এটা, এটা ভুলে গেলে চলবে না। যে বাংলার জমিনে ফ্যাসিস্টবাদী শেখ হাসিনাকে সরাইছেন কিন্তু এই আমাদের ছাত্র সন্তানরা। আর আমরা তাদের বিরোধিতা করতেছি। তাহলে কি এটার ফল আমাদের জন্য কি ভালো হবে? এখনো সময় আছে, সকল ভালো হয়ে যান। পাগলামি ছাগলামি বাদ দিয়ে সুন্দর করে জীবন গড়ার চেষ্টা করেন। ইনকিলাব জিন্দাবাদ।